আজকে একটু সকালবেলা চলে গেলাম এক জায়গায় ইন্টারভিউ দিতে, একটু স্কুলের চাকরির জন্য। কিন্তু ইচ্ছা নেই করার, কারণ অনেকটা লং টাইম। তো এটা আমার গোপালের সেবার অনেক অসুবিধা হয়ে যাবে, সেই জন্য ভাবছি করবো না। তো যাই হোক, আজকে ব্লগটা স্টার্ট করছি। রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি তোমাদের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে। তো তারপরে দেখো, সকাল সকাল গোপাচানো ভোগ লাগিয়ে দিয়ে আর এই যে শাক আর অন্নটা করে রেখে আমি আবার চলে যাবো গিয়ে একটা জায়গায় স্কুলে ইন্টারভিউ দেওয়ার আছে। তো প্রথম ভেবেছিলাম করবো, তো আবার অনেকটা টাইমটা অনেকটা মানে লং, মানে 8:30 থেকে একদম 3:30, মানে একদম লং। কিন্তু প্রাইভেট স্কুলে এতটা টাইম কিন্তু হয় না আমার দেখা। তো যাই হোক, ওনাদের স্কুলের হয়তো ওটা নিয়ম। তো কী করবো, দেখি, এখনও ভাবছি কি করা যায়। তো যাই হোক, এখনও আমি কোনো ঠিক করিনি, ডিসিশান নিইনি। তো এখন গোপাল শোনার জন্য এই যে ভক্ত রান্না অর্ধেক করে আমি চলে গেলাম টিউশন পড়াতে। আর এই যে ওখানে ইন্টারভিউ দিয়ে একেবারে পড়িয়ে তারপর বাড়ি আসছি। বাড়ি এসে তারপরে গোপালের ভোগ লাগাবো। চিড়া ভাজা কিনে নিয়েছি, তো গোপালকে চিড়া ভোগ দেবো। তারপরে আবার রান্নার দিকে যাব। তো দেখো, এই যে মোচাটা করছি, আর এদিকে চিড়া ভোগটা কিন্তু আমি লাগিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে আগে দর্শনও করে দিলাম। আর এদিকে মোচাটা করবো বলে সিটিটা মেরে নিচ্ছি। তো ভিডিওটা আগে করে হয়ে গেছে, ওই জন্য হয়তো তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে। তো এরপরে দেখো মোচাটা করছি, তার আগে ভাবলাম যে মোচাটা সিটি মেরে রেখে দিয়েছি। এখন পেটের অবস্থাটা খুবই খারাপ, মানে একটু পেটটা ব্যথা ব্যথা করছে, কেন কদিন ধরেই এরকম হচ্ছে। তো ওই জন্য কালো জিরা ফোড়ন দিয়ে আর শুধু লঙ্কার গুঁড়ো, এই জিরার গুঁড়ো দিয়ে আর হলুদ নুন দিয়েই কিন্তু রসাটা করছি, একদম লাইট ওয়েটে করছি। তো ওই জন্য ঝোলটা করে নেবো ঝিঙে দিয়ে, আর জিরা গুঁড়ো সাল্ট করে দিয়ে দিয়েছি। ব্যাস, এবার একটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে মোচাটাও সিদ্ধ করে রাখা আছে। এবার তেলের মধ্যে আমি দেখো জিরা ফোড়ন আর শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো। দিয়ে আমি এবার মোচাটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি খানিকক্ষণ ভিজে নেবো। অনেকে আবার আছো যারা আগে মশলাটা কষিয়ে নাও, তো ওটা করলেও কোনো অসুবিধা নেই। কিন্তু আমার মোচাটা যেহেতু সিদ্ধ করা, তো আমার ওর জন্য টাইম লাগবে না। ওই জন্য মশলাটা যদি আমি এর মধ্যে দিয়ে কষাই, তাহলে কিন্তু এর মধ্যে ঢুকবে, খাবারের মধ্যে নুনটা ঢুকবে ভালো, আর খেতে ভালো লাগবে। তো এই যে দেখো, কাঁচা লঙ্কা আদা পেস্ট করে নিয়েছি। আর এদিকে সব গুঁড়ো মশলা সব অ্যাড করে দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে এবার কষিয়ে নেবো। তো এবার ভালো করে নেড়ে চেড়ে একদম মাখিয়ে ঢাকা দিয়ে চেপে দেবো, চেপে দিয়ে হালকা করে মানে কষিয়ে নেবো। তারপর লাস্টে সামান্য পরিমাণে একটুখানি, একদম না দেওয়ার মতন সামান্য জল দিয়ে আমি নেড়ে নিয়েছি। আর দেখো, জল দেখাই যাচ্ছে না, এতটা অল্প জল দিয়েছে, তো একটু না দিলেও চলে। তো যেহেতু আমার একটু মনে হলো মশলা লেগে আছে, তাই একটু দিয়ে দিলাম। তো আমাদের একদম কিন্তু দেখো, মোচাটা একদম কিন্তু হয়েই এসছে। এবার খালি নামাবো। আর মোচা খেতে কার কার ভালো লাগে আমার মতো তা জানিও। আর এদিকে দেখো, গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছে। আর ঘি ছিল না, নাহলে ঘি 1 চামচ দিতাম। আর অনেকে চিনি অ্যাড করো, তা আমি কিন্তু চিনি খাই না, বা আমাদের বাড়ির লোকও অনেকে পছন্দ করে না। এইসব একটু ঝাল ঝাল রান্না পছন্দ করে সবাই, তো ওই জন্য চিনি দিলাম না। তো অনেকে স্বাদের জন্য একটু করে কিন্তু দেয়, আমারও ভালো লাগে, কিন্তু দিলাম না, সবার যেটা পছন্দ। তো হয়ে গেছে মোচা। এবার ভোগটা লাগিয়ে দেবো দুপুরের। তো এই যে গোপালের দুপুরের ভোগ দর্শন করো। আর গোপাল সোনার জন্য দেখো, আমার হাজব্যান্ড একটু রসমালাই নিয়ে এসেছিলো, আর একটু ফল বানিয়ে দিয়ে দিয়েছি, শশা, আর এদিকে মোচা, শাক করেছিলাম, আর ঝিঙে আলু দিয়ে রসা করেছিলাম। ব্যাস হয়ে গেল। আর এটা আবার অনেকক্ষণ পর সন্ধ্যাবেলায় আরতি করে নিয়েছি। আর এরপরে রাতের ভোগ দর্শন করাবো। আর রাতের ভোগটা দর্শন করেই কিন্তু আজকের মতন ব্লগটা শেষ করছি। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। রাধারানী কৃপায় সবাই খুব ভালো থেকো।